আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব হচ্ছে আজকের দিন হচ্ছে 9 জুন 2025। আজকের দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আজকের বিষয়ে আলোচনা শুরু করতেছি। তো এখানে আমরা আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের দিনের যে 10টি প্রশ্ন তো এসেছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো এখানে প্রথম 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন হচ্ছে টিউলিপ সিদ্দিক কেন বাংলাদেশে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়েছেন? সঠিক উত্তর হবে সি, দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনার জন্য। 2 নম্বর, বাংলাদেশে কোন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করেছে নির্বাচন কমিশন? সঠিক উত্তর আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে কোন শ্রেণীর মুক্তিযোদ্ধাদের সর্বদা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে? সঠিক উত্তর সহযোগী। প্রধানমন্ত্রী মোদি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস কার উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন? সঠিক উত্তর ঈদুল আজহা। 2025 সালের G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর কানানাস্কিস, কানাডা। 2025 সালে G7 সম্মেলনে প্রধান আলোচ্য বিষয় কী ছিল? সঠিক উত্তর ইউক্রেন সংকট ও আন্তর্জাতিক শুল্ক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ট্রেড আলোচনা কোথায় অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে? সঠিক উত্তর লন্ডন। ইউএন ওকেন কনফারেন্স 2025 কোন শহরে শুরু হয়েছে? সঠিক উত্তর নিস, ফ্রান্স। 2025 সালে WTC ফাইনাল কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে? অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা। শেষ প্রশ্নটি হচ্ছে 2025 সালে জুনে অস্ট্রেলিয়া কোন প্রাকৃতিক দুর্যোগের খবর উঠে এসেছে? সঠিক উত্তর তুষারঝড় ও বন্যা। আজকের দিনে যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছে ওগুলো নিয়ে এরকম পর্যন্ত আলোচনা করলাম। তা আপনারা অবশ্যই যারা দেখছেন একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। নতুন ভিডিও যদি আপনাদের কোন ধরনের ভিডিও লাগে ওটা নিয়ে একটা কমেন্ট করবেন। আর অবশ্যই এই ভিডিওটি অন্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন যাতে অন্যান্যরাও দেখে এটি উপকৃত হতে পারে। তা আজকের আলোচনা এখানে সমাপ্ত করতেছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা।